প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ সিরিজ হামলার ঘটনা ঘটেছে। এতে 3টি অঞ্চলের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু ও এস এম ইকবাল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তার মধ্যেই যেটি ঘটল, দেশটির দ্রুতগতির ট্রেন নেটওয়ার্কে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ যেটি জানিয়েছে, দেশটির 3টি অঞ্চলে, আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে এই হামলার ঘটনাটি ঘটেছে। তবে তারা দাবি করেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে নাশকতাকারীদের যে হামলার পরিকল্পনা ছিল বা হামলার চেষ্টা ছিল, সেটি তারা আসলে নস্যাৎ করতে পেরেছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই হামলার ফলে প্রায় 8 লক্ষ যাত্রী আসলে সরাসরি আক্রান্ত হয়েছেন এবং আটকা পড়েছেন বিভিন্ন বড় বড় স্টেশনগুলোতে। রাজধানী প্যারিসের বড় বড় যে স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে মনপার্না, যেখানে বিভিন্ন দূরপাল্লার ট্রেন ছেড়ে যায় কিংবা আসে, সেখানে বিপুল সংখ্যক যাত্রী আটকা পড়েছেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এবং যে কারণে যোগাযোগ ব্যবস্থাও এখন আসলে ব্যাহত হয়ে পড়ে, যার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এবং যেটি আমরা আসলে জানতে পেরেছি, এই যে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে এবং ট্রেন সচল করতে কিংবা এই ট্রেন লাইনগুলো মেরামত করতে কমপক্ষে প্রায় 1 সপ্তাহ আসলে সময় লাগতে পারে। আমাদের সাথে অল্প সময়, বেশি একটা সময় নেই। এখানকার স্থানীয় সময়, ফ্রান্সের যে স্থানীয় সময় সেটা হচ্ছে সন্ধ্যা 7টায় অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে কিন্তু হাতে খুব অল্প সময় রয়েছে এবং ঠিক তার আগেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা নিশ্চিতভাবেই সমালোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে একটা শঙ্কা তৈরি হয়েছে। আমরা যেমনটা অলিম্পিকের শুরু থেকে যেটা শুনে এসেছি যে এবারের আলোচনাকে, আসরকে ঘিরে অনেক আলোচনা, অনেক সমালোচনা ছিল। স্পেশালি হচ্ছে অলিম্পিক যখন শুরু হয়ে গেল, তখন আমরা দেখেছি 24 তারিখে আর্জেন্টিনার এবং মরক্কোর ম্যাচে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। এরপর ডাচ একজন বিচ ভলিবল খেলোয়াড়, যে কিনা হচ্ছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, তাকে এই গেমসে, অলিম্পিক গেমসে খেলার সুযোগ করে দিয়েছে, এটা নিয়েও প্রচুর প্রোটেস্ট হয়েছে। সবকিছু মিলে বলা যেতে পারে যে প্যারিস অলিম্পিক ঘিরে হচ্ছে এখন পর্যন্ত সমালোচনার পাল্লাটাই ভারী। তবে আমরা প্রত্যাশা রাখছি, কারণ প্যারিস অলিম্পিক একটা হিস্ট্রির দিকে যাচ্ছে, যেটা হচ্ছে অলিম্পিকের যে 100 বছরেরও যে বেশি ইতিহাস রয়েছে, এই লম্বা ইতিহাসে কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটেনি। এবার যেটা ঘটতে যাচ্ছে, আপনি যদি এখানে একটু নিরাপত্তা ব্যবস্থা, আপনি নিজেও এই শহরে পা দেওয়ার পর দেখছেন যে জায়গায় জায়গায় পুলিশ, এবং এখানে আমরা যখন দাঁড়িয়ে আছি এখনো কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের পাশ দিয়ে কিন্তু গিয়েছে। যে এক্স্যাক্টলি আমি নিরাপত্তার বিষয়টাতে আসছিলাম, তার আগে একটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অলিম্পিক হিস্ট্রিতে এবারই প্রথম ওপেন এয়ার অনুষ্ঠানটা করা হচ্ছে। এর আগে অলিম্পিকের সব অনুষ্ঠানগুলো হচ্ছে আমরা দেখি যে স্টেডিয়ামের ভিতরে করা হতো, কিন্তু এবার সেই অনুষ্ঠানটা করা হচ্ছে সেইন নদীতে, এবং যেটার ব্যাপ্তি হচ্ছে 6 কিলোমিটারের বেশি। এই বিপুল সংখ্যা, এখানে প্রায় 3 লাখের মতো হচ্ছে এক্সপেক্টেডের আশা করা হচ্ছে, 7,500 অ্যাথলিট অংশ নেবে এবং 100 জনের মতো বিশ্ব নেতা থাকার হচ্ছে একটা খবর আমরা এখানে পেয়েছি। লেডি গাগা, সিলিন ডিয়নের মতো হচ্ছে তারকারা এখানে আসবে। সুতরাং তাদের নিরাপত্তার জন্য যে আজকের যে দরকার, আমরা দেখেছি শহরে সকাল থেকে, আপনিও খেয়াল করছিলেন যে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী, যারা হচ্ছে বিভিন্ন ফ্রান্সের বাইরে থেকেও কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষী এখানে এসে, আপনিও খেয়াল করছিলেন যে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী, যারা হচ্ছে বিভিন্ন ফ্রান্সের বাইরে থেকেও কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষী এখানে এসে, যে গেমস ওয়াইড ওপেন, যে ওপেনলি যে তারা হচ্ছে ওপেনিং সেরিমনিটা করতে চাচ্ছে, সেখানে হচ্ছে আসলে কতটা তারা সফলতা অর্জন করতে পারে এবং শেষ পর্যন্ত সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করতে পারে কিনা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হচ্ছে এত বড় উদ্বোধন অনুষ্ঠানটা তারা ঠিকভাবে সম্পন্ন করতে পারে কিনা, সেটাই হচ্ছে এখন মোটা থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটি তো আসলে কিছুটা চ্যালেঞ্জ কিংবা একটা প্রশ্নের মুখেই আসলে ঠেলে দিয়েছে। এখন এটা নিঃসন্দেহে এটা বলা করতে পারে কিনা, সেটাই হচ্ছে এখন মোটা থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটি তো আসলে কিছুটা চ্যালেঞ্জ কিংবা একটা প্রশ্নের মুখেই আসলে ঠেলে দিয়েছে। এখন এটা নিঃসন্দেহে এটা বলার অবকাশ নাই যে হচ্ছে প্যারিসের মতো একটা জায়গায় বা ফ্রান্সের মতো একটা জায়গায় গ্রেটেস্ট অন আর্থকে ঘিরে যখন হচ্ছে এরকম একটা হামলা হয়ে যায় আশপাশে, যেখানে হচ্ছে প্রচুর এক্সপেক্টেটরস প্যারিসের বাইরে থেকে আসবে, প্যারিসের আশেপাশে যে শহরগুলো রয়েছে সেখান থেকেও আসার কথা রয়েছে, কিন্তু তারা কিন্তু এখন আসতে পারছে না। আপনি একটু আগে বলছিলেন যে দেশের যে বিভিন্ন দ্রুতগতির রেল স্টেশন, ইকবাল যেমনটি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা এখানে ঢেলে সাজানো হয়েছে, তার মধ্যেই কিন্তু আমরা ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে এই ট্রেনে হামলার ঘটনাটি দেখলাম। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।